কোন ব্যক্তির সাথে ভাগে কোরবানি দিলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, আপনার কোরবানি হবে না। এবার আসুন আমরা কোরআনুল কারীমের আয়াত একটু পর্যালোচনা করি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এবার আসুন সূরা কাউসারের একটি আয়াত, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বললেন, হে রাসূল আমি আপনাকে অত্যাধিক নিয়ামত দান করেছি, আপনি নামাজ আদায় করুন আর কোরবানি করুন। তাহলে এখানে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা টপিক পেয়েছি, গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশন আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেন আগে নামাজ, তারপরে কোরবানি। অসংখ্য নামাজি ব্যক্তিরা কোরবানি করে বেনামাজির সাথে, তার কোরবানি কি হবে? মোটেও হবে না। নামাজি ব্যক্তি যদি বেনামাজি ব্যক্তির সাথে কোরবানি করে, তার কোরবানি হবে না। নিঃসন্দেহে নামাজি ব্যক্তি কোরবানি যখন করবে, নামাজি ব্যক্তির সাথেই কোরবানি করতে হবে। এখন সুদখোর ব্যক্তির সাথে যদি ভাগে কোরবানি দেয়, তাহলে তার কোরবানি কি হবে? সুদখোর, ঘুষখোর, জেনাকারী, কবিরা গুনাহকারী, এই সমস্ত ব্যক্তিবর্গ আছে না, তাদের সাথে আমরা অনেকেই ভাগে কোরবানি করি। পরিষ্কার ফতোয়া হলো, আপনি নামাজি ব্যক্তি হয়ে যদি কোনো জেনাকারীর সাথে, কোনো অপরাধীর সাথে, এমনকি আপনার হচ্ছিল কবিরা গুনার, যে কোনো কবিরা গুনার সম্পৃক্ত ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। ইন্টারেস্টিং তথ্য, যেটা আমরা অনেকেই অনুধাবন করি না। বাবা ওনার টাকা আছে, ওর সাথে আমি ভাগে কোরবানি করি। ও ব্যক্তি নামাজ পড়ে কি পড়ে না, ওইটা দেখার কোনো বিষয় না। ওর টাকা হালাল নাকি হারাম, ওটা দেখার বিষয় না। যেটা আমরা অহরহ ভুল করে আসতেছি, অহরহ ভুল করতেছি না। সবচাইতে ডেঞ্জারাস, যদিও মাসালার কিতাবের মধ্যে আসছে যে আপনি যদি কোরবানি করেন, ভাগে যদি কোরবানি আপনাকে করতেই হয়, তাহলে অবশ্যই আপনার সমমননা ইবাদত বন্দেগীকারী, আপনার সমমননা পরহেজগার, আপনার সমমননা মন মানসিকতার ব্যক্তির সাথে আপনি কোরবানি করেন। আচ্ছা, আমরা অনেকে ভাগে কোরবানি করি, ওই গরু জবাহ করি, গরুর 7 ভাগে আমরা কোরবানি দিই, 5 ভাগ, 3 ভাগ, 6 ভাগ, 2 ভাগ, হ্যাঁ এরকম আমরা কোরবানি করে থাকি। আচ্ছা, কোরআন হাদিসে কোথাও কি লেখা রয়েছে গরু, উট, মহিষ আপনাকে ভাগে দিতেই হবে, কোরবানি দিতে হবে? যেহেতু একটা গরু দিতে হবে, তাহলে গরু তো এত টাকা দিয়ে কেনার তো সম্ভব না, তাহলে আমরা 5 ভাগ 7 ভাগ মিলে আমরা একটা কোরবানি করি। এইটার তো আপনাকে অথরাইজেশন দেন, আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, আপনি একটা ছাগল দিয়ে দেন, একটা দুম্বা, একটা ভেড়া জব করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার তো ওয়াজিবটা আদায় হয়ে গেল। বরং কি আপনার কোরবানিটা স্বচ্ছ হয়ে গেল, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, আপনার কোরবানিটা আল্লাহ কবুল করবেন। আপনি সেখানে তা না করে আপনি কোরবানি দিচ্ছেন হলো গরুই দিতে হবে, ভাগে কোরবানি দেবেন আপনি। এবার ভাগে আপনি কোরবানি দিতে যাচ্ছেন যাদের সাথে, তাদের কিন্তু মন মানসিকতা এক না, তাদের অর্থ ইনকাম এক না, হালাল ইনকাম আছে কিনা সন্দেহাতীত। তাহলে আপনি ব্যক্তির সাথে যখন কোরবানি করবেন, আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি ফাসেদ হয়ে যাবে। কারণ আল্লাহ নিজেই বলেছে, আল্লাহ পাক বলেছে তোমার কোরবানি পশুর রক্ত, চামড়া, গোশত আল্লাহর দপ্তরে পৌঁছাবে না, আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধু তোমার মনের তাকওয়া। তো ভাই, তাকওয়াটা যদি আমি আমার যেই পশুটা কোরবানি করলাম, ওই পশুটাই যদি আল্লাহর সন্তুষ্টির অনুযায়ী যদি না হয়, বা যেই টাকা দিয়ে আমি কোরবানিটা কিনলাম ওই টাকাটাই যদি আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী উপার্জিত না হয়, আমি যাদের সাথে ভাগে নিলাম সেই ভাগেগুলোই যদি আল্লাহর সন্তুষ্টমূলক ব্যক্তি যদি না হয়, তাহলে ওদের সাথে যদি আমি কোরবানি করি, আমার কোরবানি কেমনে হবে? প্রশ্ন করেন তো নিজের বিবেককে। প্রশ্ন করলে কি আসবে? প্রশ্ন করলে জবাব আসবে যে না, আমাদের তো কোরবানি হচ্ছে না, অতীতেও কোরবানি হয় নাই, নিয়াত করছে সামনে ভাগে দেবো, তাহলে তো সামনের কোরবানি তো আমার হবে না। এই বিষয়টা আপনাকে অবজারভেশন করতে হবে। আপনাকে যে গরুই দিতে হবে, মহিষ দিতে হবে, উট দিতে হবে না, কোরআন হাদিসে কোথাও নাই। সাহাবাই কেরাম ছাগল দিয়েছে, দুম্বা দিয়েছে, ভেড়া তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাহ করেছে। তারা তো তাদের মনের ভিতরে একটাই চাওয়া ছিল, চাওয়াটা ছিল কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছিল তাদের অন্তরের ভিতরে চাওয়া।
তাদের অন্তরের ভিতরে কখনো এই চাওয়াটা ছিল না যে লোক আমাকে দেখবে, আমি বিশাল একটা গরু, বিশাল একটা উট, বিশাল একটা মহিষ জব করতেছি, মানুষ আমাকে ভাবা দিবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুক পরামানিক, অমুক ধনী ব্যক্তি বিশাল গরু জব করলো। না, এরকম যদি মন মানসিকতা থেকে থাকে তাহলে লিখে রাখেন আপনার কোরবানি হবে না। আপনি যদি ভাগে কোরবানি দিতেই চান তাহলে সমপর্যায়ের লোকগুলো খোঁজেন, তাকওয়াবান, পরহেজগার, মোত্তাকিন, নামাজি, এই সমস্ত ব্যক্তিগুলোকে আপনি খোঁজেন। খুঁজলেই আপনি পেয়ে যাবেন আসলে কার সাথে আমার কোরবানি দেওয়া যাবে। নতুবা আপনি যদি অর্থকরী বেশি থাকে, যদি গরু দেওয়ার প্রয়োজন মনে করেন, আপনি দিয়ে দেন, বড় একটা গরু আপনি নিজে দিয়ে দেন। তাই বলে ভাগে গিয়ে আপনার কোরবানিটা নষ্ট করেন না। আমরা এই বিষয়টাগুলো আমরা সমাজের সাধারণ মানুষগুলোকে আমরা বোঝাতে পারি না। তাদের মনের ধারণা যে এটা হয়তোবা আমরা এমনি বানায় বানায় বলতেছি। না, আপনাদেরকে আমরা বানায় কখনো বলি না। আমরা যেটা কোরআন হাদিসে যা পাই সেই কথাটা আপনাদের মাঝে বলি, বলার চেষ্টা করি। এখন মানা না মানা এটা হলো আপনার ব্যক্তিগত হিসাব। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমিন।